বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান নোমানী, হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান নোমানী, সহ সেক্রেটারি বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। আমি হযরতকে কুরআন ও হাদিস থেকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই একটু জবান খুলে জবানে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من فزع الأكبر. رواه البخاري. وقال تعالى في شان حبيبه ونبيه ورسوله محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে দেখে নবীজির খুন ঝরালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে
প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله جرشد لا إله محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ পাকের নাম জপো মুমিন। আল্লাহ পাকের নাম জপো মুমিন। তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে দূর হবে তোর বিপদ বালা। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া কানে প্রেমের খেলা। ফেরাউন দাই তারে কত জ্বালা। আসিয়া কানে প্রেমের খেলা। ফেরাউন দাই তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী
সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ শোক সমার, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার অন্তর্গত অত্যন্ত সুপরিচিত একটি গ্রাম শাকিনী। শাকিনী যুব সংঘের উদ্যোগে আয়োজিত বাইতুল আমান জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সাহেবের সদর জনাব সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান মোল্লা, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জুড়ে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি সাহেব, আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মুহাব্বতে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক মুফতি ইয়াসিন সাহেব, দূর দূরান্ত থেকে এসেছেন, জাতির বিবেক, জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট আছেন অত্র গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মুরব্বী বাবাজিরা এবং অত্র অঞ্চলের আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যাদের শরীরের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত প্রবাহিত হন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনীত চিত্রে সমস্বর কণ্ঠে আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। জবানটাকে বুলন্দ করে দিয়ে, শরীরের সমস্ত শক্তি দিয়ে কণ্ঠস্বরের সামনে এনে মহান রবের শেখানো ভাষায় সকলে আমরা শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ তাআলা আজকের এই আজিমুশ শান, আজকের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই মুসলমান এটা হওয়া যত সহজ, এটাকে রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন। ঠিক আছে কিনা কথা? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন। কথা বুঝেন? আমরা কথা বুঝলে তো হা হু না নো কই না কইরা, হ্যাঁ, জবান বন্ধ করে রাখেন না। জবান বন্ধ যত করবেন তত অসুবিধা, আপনার পিছার তত ঘাড়ের উপরে চেপে বসে বেশি। ময়মনসিংহের মানুষেরা সুবহানাল্লাহ বলতে চায় না, কথাও বলতে চায় না। বললাম আমি যে কি গুরুস্থানে কি ওয়াজ করতে আসছি? কয় না, আপনি তো জেতা মানুষের সামনে ওয়াজ করতে আসছেন। সুবহানাল্লাহ বলতে বললে কয় সুবহানাল্লাহ। অর্থাৎ ওদের একটা অভ্যাস, সারা রাত ওয়াজ শুনে আর এই মাহফিলের ভিতরে সোলাপট বিক্রি হয়, ওরা এগুলো খায় আর হুজুর ওয়াজ শোনে। হুজুরে ওয়াজ করতে করতে কণ্ঠ খারাপ, ওনারা মুখ দিয়ে সুবহানাল্লাহ খায়।
তো পাশে যেহেতু গুরুস্থান, আপনারা কি জেতা মানুষ না মরা মানুষ? কথা বলেন, জেতা মানুষ না মরা মানুষ? তা আপনারা যেহেতু কবরের উপরে আছেন, তাহলে তো ধরা যায় আপনারা জেতা মানুষই নাকি? আর যারা ঘুমিয়ে আছে এরা মৃত মানুষ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আজ হোক, কাল হোক, দুদিন আগে হোক, পরে হোক, আমাদেরও সেই কবরের বাসিন্দা হতে হবে, ঠিক আছে কিনা? তো আমরা মুসলমান, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আমরা মুসলমানের সংজ্ঞাটা কি? মুসলমানের ঘরে জন্ম নিলেই কি মানুষ মুসলমান হয়? শুনেন, ফিকহের কিতাবের ভিতরে এসেছে, 4টা কাজ না করা পর্যন্ত মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না। কয়টা কাজ বলেন তো সকলেই? জবান খুলে বলেন কয়টা? 4টা। এগুলো আজকে মেধায় নিয়ে যাবেন, ফিকহের কিতাবের ভিতরে আসছে। 1 নম্বর হলো কালেমা মুখে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর শর্ত হলো কালেমা মুখে উচ্চারণ করা। 2 নম্বর হলো এই কালেমা অন্তরে বিশ্বাস স্থাপন করা। আপনি কালেমা মুখে পড়ছেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন নাই, মুসলমান হওয়া যাবে? কারণ বিগততেও যখন নাকি দেশ স্বাধীন হওয়ার সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন নাকি আমাদের দেশে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার করেছিল, তখন ওই সমস্ত হিন্দু মা বোনেরাও কিন্তু এই জীবন বাঁচানোর তাগিদে তারাও কিন্তু কালেমা শিখেছিল। তো তার মানে কি এই যে মিলিটারি এসে বলছে বেটা তুই মুসলমান না হিন্দু, তখন হিন্দুরা বলছে আমরা মুসলমান, বলছে তুই কালেমা পড়, কালেমা পড়ছে, তার মানে কি ওই হিন্দু কি মুসলমান হইছে? বাঁচার তাগিদে জবানে কালেমা পড়ছে, অন্তরে বিশ্বাস করছে? করে নাই। তাহলে 2 নম্বরে হলো মুসলমান, 1 নম্বরে মুখে উচ্চারণ করবে কালেমা, 2 নম্বরে এই কালেমা অন্তরে বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বরে হলো কালেমার উপরে কি সাক্ষ্য দিলেন আপনি? কি সাক্ষ্য দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা রাসূল। এই কথাটার উপরে আপনি কি বুঝলেন আর কি সাক্ষ্য দিলেন? এই জন্য 3 নম্বরে বলা হয়েছে যে কালেমা আপনি স্বীকার গেছেন, এই কালেমার উপরে কালেমার অর্থের সাথে নিজের জীবন পরিচালনা করা। 4 নম্বরে হলো নিজে এই কালেমার উপরে আমল করে এই কালেমার দাওয়াত বিশ্ববাসীর কাছে পৌঁছায় দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যারা পরিপূর্ণ করলো সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে দেখেন, আজকে যেমন এই মাহফিলের একজন সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, বিশেষ আলোচক আছে, প্রধান আলোচক আছে। জান্নাতে আল্লাহ তাআলা এরকম একটা আয়োজন করবে। সেই জান্নাতে একজন সভাপতি থাকবেন, একজন প্রধান বক্তা থাকবেন, বিশেষ আলোচকও থাকবেন। যিনি প্রধান আলোচক থাকবেন দুনিয়ার কোনো সাধারণ বক্তা হবে না, মানুষ হবে না। সেই দিন সেই জান্নাতের যিনি প্রধান বক্তা থাকবেন তিনি হচ্ছেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি বিশেষ বক্তা থাকবেন তিনি হবেন হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করবেন, দুনিয়ার কোনো মানুষ সভাপতিত্বের আসন গ্রহণ করবে না, ওই জান্নাতের মাহফিলের যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করবেন তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত হয়েছে না? বলেন না কেন, হয়েছে কিনা? হয়েছে। এই কোরআন কি মনে করছেন আপনারা এখনই আছে, কবরে লাগবে না? এটা লাগবে। দেখেন, এটা জান্নাত পর্যন্ত চলে যাবে কোরআন। কিভাবে? জান্নাতটা উদ্বোধনী হবে কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ নবীকে বলবেন, পয়গম্বর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। অনেকেই বলবেন হুজুর দাউদ নবীর উপরে কোরআন শরীফ নাযিল করা হয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের ওই পরিবেশে দাউদ আলাইহিস সালামকে কোরআন শিখিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী এবার কোরআন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা
পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সুরলিত কণ্ঠ দ্বারা তিনি পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষেরা অপলোকে অবলীলায় দাউদ পয়গম্বরের দিকে তাকায় থাকবে। দাউদ নবীর দিকে তাকায় থাকবে মানুষ, চোখই ফিরাবে না। এবার আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আপনি একটু কোরআন তেলাওয়াত করে জান্নাতি মানুষকে শোনান। এই দুনিয়ার মুসলমান, যে রাসূলকে দেখলাম না, যে রাসূলকে দুইটা নয়নে দেখি নাই, সেই রাসূলের কণ্ঠ কিরকম সুন্দর হতে পারে। এবার আমাদের রাসূল তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন, আল্লাহু আকবার বলেন। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার। আমার আপনার রাসূলের তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষেরা বেহুশ হয়ে যাবে, 1000 বছর পর্যন্ত হুঁশ থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে উঠাবেন, জান্নাতি মানুষেরা উঠো উঠো উঠো, পয়গম্বর দাউদ নবীর উপরে কোরআন নাযিল করি নাই, তার সুন্দর কণ্ঠ শোনার পরে তোমরা তার দিকে অপলকে তাকাইছিলা, আর রাসূলের উপরে কোরআন নাযিল করেছি, যে রাসূলকে কণ্ঠ দিলাম সেই রাসূলকে কণ্ঠ শোনার পরে তোমরা 1000 বছর তোমরা বেহুশ হয়ে গেছো। যে রাসূলের উপরে আমি 30 পারা কোরআন নাযিল করলাম, সেই আল্লাহর জবান থেকে কি কোরআন শুনবা না? সুবহানাল্লাহ জোরে কোন। জান্নাতি মানুষকে আল্লাহ কোরআন শোনাতে যাচ্ছে। আল্লাহ এবার কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর জান্নাতি মানুষেরা রবের তেলাওয়াত শোনার পরে তারা 1000 1000 লক্ষ লক্ষ কোটি কোটি বছর জান্নাতের ভিতরে তারা বেহুশ হয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ তিনি ইরশাদ করেছেন, জান্নাতি মানুষেরা জান্নাতের পরিবেশে সরাসরি আল্লাহকে দেখতে পাবে, আর আল্লাহ তার বান্দার দিকে অপলকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। জান্নাতের ভিতরে আল্লাহ দিদার লাভ নসিব হওয়া, এটা জান্নাতি মানুষের সবচেয়ে বড় একটা নিয়ামত। জান্নাতি মানুষেরা রব্বে কারীমকে দেখতে পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতটা যদি তোমরা অর্জন করতে চাও, জান্নাতটা যদি তোমরা পেতে চাও, এক নম্বরে লাগবে ঈমান। একটু বুঝে থাকতে বলেন তো দেখি, 1 নম্বরে কি লাগবে? আরো মহব্বতে বলেন। 1 নম্বরে মুসলমানের ঈমান লাগবে। ঈমান ছাড়া সেই জান্নাতে যাওয়া যাবে না। যে জান্নাতে আল্লাহ তেলাওয়াত করে জান্নাতি মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, আমার নবী জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন। ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুসলমান, সেই জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর কন্ডিশন হলো ঈমানদার। ঠিক কিনা জোরে কর। ঈমান লাগবে, 1 নম্বর শর্ত ঈমান, 1 নম্বর শর্ত ঈমান। এখন আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কালেমা পড়েছি। আল্লাহ তাআলা বললেন, কালেমা পড়লে মুসলমান হওয়া যাবে না। মুসলমানেরা, কালেমা যারাই পড়েছে, ঈমানের দাবি যারাই করেছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব। ঠিক কিনা জোরে কোন। কারণ ইসলামের ভিতরে যেমন নাকি মুমিন আছে, আবার ইসলামের ভিতরে মুমিন নামক আবার মুনাফিক আছে না নাই? এই জন্য আপনার ঈমান কি পাকা না কাঁচা, এটা বোঝার জন্য আল্লাহ বলেন পরীক্ষা নেব। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতান। করলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যারাই মুসলমানের দাবি করবে, যারা ঈমানদারের দাবি করবে, ও
শাকির গ্রামের মুসলমানেরা তোমরা শোনো, শুধু ইমানদার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে। 2 নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা দিয়া, ক্ষুধা অনাহার দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। 3 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ধন সম্পদ দিয়া। আর 4 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন প্রাণ জীবন দিয়া, জীবন দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ফসল ফল ফলাদি দিয়া। 6 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ধৈর্য দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারাই মুমিন দাবি করবে, যারাই মুসলমানিত্বের দাবি করবে, আল্লাহ তাআলা এই 6টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা এমন মুমিন এবং মুসলমানদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন। এবার আসেন 3 নাম্বারটা নিয়ে কথা বলবো, 4 নাম্বারটা নিয়ে কথা বলবো। প্রাণ জীবন দিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। এই দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন তোমার রিজিক দেই আমি আল্লাহ, তোমার হায়াত দিলাম আমি আল্লাহ, তোমার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছুই দিলাম আমি আল্লাহ, হায়াত দিয়েছি আমি আল্লাহ, মওতও দিব আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে আমার এই জীবনটা দিয়ে, আমার তোমার দেওয়া জীবনটা, আমার দেওয়া জীবনটা যদি আমি আল্লাহর জন্য যদি তোমরা শাহাদাতের নজরানা যদি পেশ করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যারা শহীদ হয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যারা নাকি শহীদ হয়ে যায় রে মুসলমান, আল্লাহ এবং রাসূলের জন্য যাদের জীবনটা উৎসর্গ করে দেয়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যারা নাকি নিজের জীবনটা ওয়াকাতরে বিলায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জন্য জীবন দিল এদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ এরা তোমরা দেখতে পাও তারা মারা গেছে, বরঞ্চ আমি আল্লাহ বলি তারা মারা যায় নাই, কবরের ভিতরে তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, আমার রাস্তায় যারা নাকি জীবনটা ওয়াকাতরে বিলায়া দিল, তোমরা তাদেরকে কখনো মৃত বলবা না, বরঞ্চ তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তাদেরকে আমি আল্লাহ কবরের ভিতরে জান্নাতের রিজিক খাওয়াইতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় শহীদ হয়, আমার রাস্তায় যারা জীবন বিলায়া দেয়, আমার দিন প্রতিষ্ঠার জন্য, আমার রাসূলের ইজ্জতের জন্য, আল্লাহ তাআলা বলেন তোমরা কখনো খবরদার তাদেরকে কিন্তু তোমরা মৃত বলবা না, কারণ তোমাদের চক্ষু যারা দেখতে পাও তারা মৃত, কিন্তু আমি রব বলি তারা মৃত নয়, কবরের জিন্দেগিতে তারা জীবিত, বরং আমি তাদেরকে জান্নাতের খাবার খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ। যদি ঈমান নিয়ে মারা যান, আপনি মারা যাবেন, কবরে ঘুমায় থাকবেন, রিজিক পাবেন না। আর যদি আল্লাহর রাস্তায় যদি জীবনটা দিয়া যদি শাহাদাত বরণ করে যদি আপনি মারা যাইতে পারেন মুসলমান, তাহলে আল্লাহ বলেন শুধু এই শহীদেরা যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দিল তারা কবরে শুধু ঘুমাবে না, বরঞ্চ কবরের ভিতরে আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের মৃত্যুর এত দাম, শহীদের কথা শুনলে অনেক মানুষের গায়ে জ্বালা বিঁধে যায়, যায় কিনা বলেন? হুজুর ইসলামী এত রক্ত, এত জিহাদ কি দরকার আছে? আরে মিয়া, ইসলামে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা বসে হালাল হারাম খাওয়া যেমন নাকি ফরজ বিধান, হারাম থেকে বাঁচা যেমন ফরজ বিধান,
ঠিক তদ্রূপভাবে আল্লাহর আরেকটা ফরজ বিধান হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ঠিক কিনা জোরে কন? সব মানুষ এখন যেখানে কয় বাবা শাহজালাল, হ্যাঁ কয় হালাল নাই হারাম নাই, সবই হালাল আমার কাছে। যেটা ইসলাম সহজ সেটা মুসলমানেরা গ্রহণ করেছে, আর ইসলামে যেটা একটু কঠিন সেটা মুসলমান সেটার কাছে যাইতে রাজি না। ঠিক কিনা জোরে কন? আরে মিয়া, আপনি মুসলমান হয়েছেন দাদার সূত্রে, আপনার বাবা মুসলমান, আপনার বাবার সূত্রে আপনি মুসলমান, কিন্তু ইসলামটা আসলো কোথায় থেকে? ইসলাম সুশীতল ফুলের ছায়া দিয়া সেরে আপনার ইসলাম আসে নাই। ইসলাম তরবারি এবং রণাঙ্গনের মাধ্যমে, জিহাদের মাধ্যমেই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। ঠিক কিনা জোরে কন? ইসলাম এত সহজে আসে নাই যেভাবে মনে করেন আপনারা, এত সহজে আসে না ইসলাম। যদি ইসলাম সহজে আসতো সাহাবায়ে কেরাম মার খেত না, শাহাদাত বরণ করতেন না, নবী আমার পর্যন্ত খেতেন না। আমার আপনার রসুলের কি এমন দোষ ছিল যে রসুল তিনি যুদ্ধের ময়দানে তার দান্দান মুবারক শহীদ হয়েছে, তার মাথার হেলমেটের ভিতরে লোহার তিরিক ঢুকেছে। আমার রসুল কি এমন অন্যায় করেছে? সেই রাসূলও তো ফুলের ছায়া তল দিয়ে ইসলাম আনতে পারে নাই, তার গায়ে থেকে রক্ত মুবারক জমিনে পড়তে হয়েছে। ঠিক কিনা জোরে কন? এত সস্তা না ভাই? যেভাবে আপনারা মুসলমান দাবি করেন, আমরা মুসলমান দাবি করি, এটা মুসলমানের কোন সংজ্ঞাই নয়। ভাবনিরালাই মুসলমান, ভাবনিরালাই গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা গিয়া খরচ করিলি, বনের পশু কুরবানি করো, বিয়াই বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ভাবো মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ঠিক কিনা জোরে জোরে কর? এই মুসলমানের চালানার পয়সা দাম রব্বে কারিমের দরবারে নাই। হুজুর মুসলমান বুঝলেন কি করে? হুজুর গরু খায়। মুসলমান বুঝলেন কি করে? গরু খায়। হিন্দু বুঝলেন কি করে? গরু খায় না। আমরা হচ্ছি এই মুসলমান, আগা গাটা থাকলে মুসলমান, আর না থাকলে মুসলমান না। এই মুসলমানের চালানার পয়সার দাম আল্লাহর কাছে নাই। বেজারে দিচ্ছেন নাকি আপনি? এখানে আমার তথ্য প্রমাণ সব, একটা কথাও আমার কোরআন এবং সুন্নাহর বাইরে যাবে না। প্রত্যেকটা কথা আমার এখানে কোট করা আছে, আমার ট্যাবে সব কথা কোট করা আছে। এই জন্য রাগ হইতেছেন না তো আপনারা? তাহলে মুসলমানের সংজ্ঞাটা বোঝাচ্ছিলাম। মুসলমান এরকম মুসলমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এরপরে দেখেন আল্লাহ তাআলা বললেন, যারা আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ কবরে জীবিত রাখেন এবং জান্নাতের খাবার খাওয়ান। সুবহানাল্লাহ জোরে কোন? এই আয়াতটা যখন নাকি নাযিল হয়ে যায়, এই আয়াতটা যখন নাকি রাসূলুল্লাহর উপরে নাযিল হয়ে যায় রে মুসলমানেরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়েছে, আমরা এর সারমর্ম বুঝতে পারি নাই, আমাদেরকে বোঝায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা এই শহীদদেরকে কিয়ামতের দিন একটা সবুজ পাখি বানায়া জান্নাতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত উড়াইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদদেরকে জান্নাতের একটা সবুজ পাখি বানায়া, সহিহুল বুখারীর বর্ণনা এসেছে, এক জান্নাতের এক প্রান্ত থেকে এই শহীদের আত্মাগুলো জান্নাতে উড়াউড়ি করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতের একটা বেলকনিতে এই শহীদেরা বসে বিশ্রাম করতে থাকে। তখন আল্লাহ তাআলা এই শহীদদেরকে জিজ্ঞাসা করে, হে আমার শহীদেরা, তোমরা আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটা অকাতরে বিলাই দিয়ে আসছো, আমার কাছে তোমরা আজকে জান্নাতে কি চাও? আল্লাহ বলবেন, আমার কাছে চাও তোমরা? জান্নাতের শহীদেরা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে যা কিছু নাজ নিয়ামতের জান্নাতে পাওয়ার জন্য যা কিছু তুমি আমাদেরকে, যা কিছু আমাকে তোমরা কথা দিয়েছিলে জান্নাতের ভিতরে, আমরা সব কিছুই পেয়ে গেছি, আমাদের আর কোনো কিছু দরকার নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না শহীদেরা, তোমরা আমার কাছে কোনো একটা কিছু চাও। তখন শহীদেরা বলবে, ক্বালু নাসআল
نسألك أن ترد أرواحنا في أجسادنا إلى الدنيا حتى نقتل في سبيلك তখন শহীদরা বলবে আল্লাহ তোমার কাছ থেকে যদি কোনো কিছু আজকে জান্নাতে চাইতেই হয় আমরা শহীদরা চাই আমাদেরকে দুনিয়াতে আরেকটাবার জীবন দিয়া ফিরাই দাও যাতে বাতিলের মোকাবেলা করে কাফেরদের মোকাবেলা করে তোমার রাস্তায় আরেকবার জীবনটা দিয়ে আসতে পারি জোরে কোন সুবহানাল্লাহ এ দুনিয়ার ইমানদাররা এ দুনিয়ার মুসলমান জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাইবে না কিন্তু সহিহুল বুখারীর ভিতরে বর্ণনা এসেছে শুধুমাত্র জান্নাতের শহীদেরা একবার নয় দুইবার নয় 10 বার দুনিয়াতে আসার জন্য তারা আর্গুমেন্ট পেশ করবে এবং আল্লাহকে বলবেন আল্লাহ আরেকটা বার সুযোগ যদি আমাদেরকে দাও তাহলে পরে তোমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার জন্য জীবনটা আরেকবার দিয়ে আসি জোরে কোন সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা এবার একটু কান লাগান ও আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে আজকে আপনারা মাহফিল দিয়েছেন এই আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর সাহাবীরা কিভাবে তাদের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করেছেন রাসূলুল্লাহর একজন যুবক সাহাবী তার নাম ছিল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী তিনি এখন ইসলাম গ্রহণ করে নাই মক্কি জিন্দেগিতে এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ফ্যামিলির একজন সন্তান ছিল যুবক ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শৌখিন একটা যুবক ছিলেন সকালবেলা যে প্যান্ট পরে বের হতো দুপুর বেলা হতে না হতেই সেই প্যান্টটা খুলে ফেলতো আর সেই প্যান্ট পরতো না তিনি সকালবেলা যে দামি স্প্রে মারতো আতর মারতো দ্বিতীয়বার সে আতর আর ব্যবহার করতো না এরকম ধনী ফ্যামিলির সন্তান হযরত মুসআব যখন নাকি একটা গাড়ি নিয়ে বের হতো তার বন্ধু বান্ধবের কোনো অভাব হতো না মুসলমানেরা হঠাৎ একদিন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন দেখলেন একটা মসজিদ থেকে পবিত্র কোরআনের সুরলিত কণ্ঠের আওয়াজ তার কানে আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন নাকি শুনল মুসআবের গাড়িটা ব্রেক হয়ে গেল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কোথায় থেকে এত সুন্দর সুরলিত কণ্ঠ আমার কানের ভিতরে ভেসে আসলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে একটা মসজিদে চলে গেলেন গিয়া দেখলেন আর কেউ নয় বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সুরলিত কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করতেছে জোরে কোন সুবহানাল্লাহ মুসআব রাসূলুল্লাহর পাশে গিয়ে বসলেন পাশে বসার পরে আল্লাহ রাসূল মুসআবকে দেখার সঙ্গে সঙ্গে তেলাওয়াত স্থগিত করে দিলেন এবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরকে দয়ার নবীজির দিকে তাকায় আছে আর চক্ষু দিয়া টলটল করে পানি পড়তেছে রে মুসলমানেরা এবার মুসআবকে জিজ্ঞাসা করে ও মুসআব তুমি কি কোনো কিছু বলতে চাও কিনা মুসআব ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাপ দাদারা পৌত্তলিক মূর্তি পূজা করে আমার বাপ দাদারা বলেছে আপনি নাকি একজন ভণ্ড নবী আপনি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেন আপনি নাকি আমাদের ইসলাম আমার ধর্মের বিরুদ্ধে কথা বলেন ও রাসূল আপনি নাকি পাগল কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাকি আমার কানে আপনার কণ্ঠ শুনেছি আমি বুঝতে পেরেছি পাগলের এত সুন্দর কণ্ঠ হয় না আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি এত সুন্দর একটা পাগলের চেহারা হতে পারে না আমি সাক্ষ্য দিলাম আপনিই হলো আল্লাহর রাসূল জোরে কোন সুবহানাল্লাহ মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে যেতে চাই কালেমা পড়ে মুসলমান বানায়া দেন যুবক সাহাবী মুসআব যখন নাকি বললেন কালেমা পড়ে মুসলমান হতে চাই নবীজি ডাক দিয়ে বললেন মুসআব রে এই মুসআব তুমি জানো না কালেমা পড়লেই মাত্র মুসলমান হওয়া যায় না
এই মুসাফ কালেমা যদি পড়ো, এই কালেমা পড়ার অপরাধে তোমার ঘর ছাড়া লাগতে পারে, তোমার বাড়ি ছাড়া লাগতে পারে, মা বাবা ছেলে সন্তান সব কিছু ছাড়া লাগতে পারে। এমনকি মুসাফ তোমার জীবনটাও কালেমা পড়ার কারণেও চলে যেতে পারে। নবীজি বললেন মুসাফ কালেমা কিন্তু পড়া এত সহজ বিষয় না, তোমার জীবনটাও কিন্তু চলে যেতে পারে। মুসাফ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আজকে যদি কালেমা যদি আমি গ্রহণ করতে পারি, আমি সেই রব্বে কারিমের নামে শপথ খেয়ে বললাম, আমার জীবন থাক আর না থাক, এরপরও কালেমা থেকে ঈমান থেকে চুল পরিমাণ আমি সরে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। মুসাফের দৃঢ় প্রত্যয়, এই সাহস দেখে রাসূলুল্লাহ হাত বাড়ায় দিলেন আর বললেন, পড়ো মুসাফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসাফ যুবক সাহাবী তিনি মুসলমান হয়ে গেলেন। মুসাফকে রাসূলুল্লাহ তিনি ওখান থেকে নামাজ রোজা ইত্যাদি শিখাইয়া দিলেন আর বললেন, মুসাফ তুমি কিন্তু তোমার এই পৌত্তলিক ধর্মের অনুসারী যারা আছে এদের সামনে গিয়ে কিন্তু নামাজ পড়বা না, তাহলে তোমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন আসতে পারে। নবীজি বলে দিচ্ছে। মুসাফ গভীর রজনীতে তিনি বাড়িতে একা একা অন্ধকার রুমের ভিতরে নামাজ আদায় করেন। এই মুসাফের একদিনে নামাজ পড়াটা একজন ইহুদি দেখে ফেলেছে। মুসাফের মার কাছে গিয়ে বললেন, রে মুসাফের মা, তোমার সন্তান তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তোমার সন্তান তো মুসলমান হয়ে গেছে, তোমার সন্তান দেখলাম মুসলমানেরা যেভাবে নামাজ আদায় করে, তোমার সন্তানও দেখি সেইভাবে নামাজ আদায় করেন। মুসাফের মা অগ্নিশর্মা হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পরে মুসাফকে ডাক দিছে, বাবা এদিকে আয়, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছস। এবার মাকে আর মিথ্যা বলে নাই, বললেন, মা হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। এই কথা যখন নাকি মায়ের সামনে বলেছে, ও মুসলমানেরা, মা সুন্দর গাল মুসাফের সুন্দর চেহারার অধিকারী এমন একটা কষে থাপ্পড় দিয়েছে, 5টা আঙ্গুল মুসাফের গালে দাগ ফুটে উঠেছে। মা থাপ্পড় দিছে, তোর বাবা নাই, কত কষ্ট করে তোকে লালন পালন করলাম, কোনোদিন অভাব জিনিসটা বুঝতে দেই নাই, আজকে সেই বাপ দাদার ধর্মের উপরে চুনকালি রেখে তুই আজকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছস। থাপ্পড় দিয়ে আঘাত করেছে। মা বললেন, আজকে থেকে তুই জেলখানার ভিতরে বন্দি, কোনো খাবার দেওয়ার তাকে দেওয়া হবে না। দীর্ঘ 2.5 মাস হয়ে যায়। মুসাফ না খেয়ে খেয়ে জেলখানার ভিতরে আছে, শুকিয়ে গেছে, আর চোখ দিয়ে পানি শুধু টপ টপ করে বের হয়। একবার মুসাফের মা গিয়ে বলতেছেন, বাবা মুসাফ তোর কেমন লাগে বল, তুই কি পৌত্তলিক ধর্ম গ্রহণ করবি নাকি ইসলাম ধর্ম ছাড়বি বল। মুসাফ ডাক দিয়ে বললেন, মা আমি কান্না করি খাবারের জন্য না, কষ্টের জন্য না, আমি কান্না করি হলো আমার দয়ার নবীকে আজকে আমি 2.5 মাস দেখতে পারি না, আমার রাসূলুল্লাহর সুন্দর চেহারা মোবারক দেখতে পারি না, এই জন্য সেই কষ্টে আমি কান্না করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, সেই নবীজির মহাব্বতে দরদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। কেমন ভালোবাসছে নবীকে, 2.5 মাস যাবত না খেয়ে আছে, এরপরে খাবারের চিন্তা নাই, জানের মায়া নাই, তার মায়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি এক নজর দেখতে পারতেছি। কি আশিক তারা ছিল, নবীকে আমি একটা নজর দেখতে পারি নাই, খোদার যন্ত্রণা ভুলে গেছে। মা তো অন্তরটা খুব নরম, ঠিক আছে কিনা? সন্তানের কোনো কষ্ট মা জনম দুঃখিনী কষ্ট দিতে পারে না, মায়ের মনটা নরম হয়ে যায়। মুসাফকে ছেড়ে দিল, যা বাবা যা, মুহাম্মাদের কাছে তুই চলে যা। এই মুসাফ রাদিয়াল্লাহু তাআলা পায়ে পায়ে হাঁটি হাঁটি পা পা করে
মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। রাসূলুল্লাহ তখন অবস্থান করতেছিল মদিনায়। সাহাবীরা দূর থেকে তাকায়া দেখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ধনীর দুলালি আজকে মুসাব আপনার কাছে দীর্ঘ 2.5 মাস পরে আপনার কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, যে মুসাব ইসলাম ধর্ম গ্রহণ করার আগে গায়ে দামি জামা ছিল, গায়ে সকালবেলা যে হাতটা ব্যবহার করতো দুপুর বেলা ব্যবহার করতো না, যে জামাটা একবার পরতো সেই জামাটা দুপুর বেলায় আর তিনি পরতো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সেই ধনীর দুলালি, আপনার সেই মুহাব্বতের সাহাবী, তার গায়ে কোনো কাপড় নাই, তার গায়ে শুধুমাত্র 2টা সালার সর। ধরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে আসলেন, মুসাবকে নবীজি স্বয়ং দাঁড়ায়া মুসাবকে আলিঙ্গন করলেন, আর মুসাবকে ডাক দিয়ে বললেন, মুসাব, তোমার বড় কষ্ট হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি অনেক বিত্তবান পরিবারে একটা ছেলে ছিলে রে মুসাব, আজকে ধর্ম গ্রহণ করতে গিয়া তোমার গায়ে কোনো দামি কাপড় নাই, তোমার গায়ের ভিতরে এখন দেখা যায় 2টা সালার চর। মুসাব রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায় ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ খেয়ে বলি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যাবতীয় সম্পদ আমার ছিল, কিন্তু শান্তি ছিল না। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া সব সম্পদ হারাইছি, এরপরেও এত শান্তিতে আছি যা কোনোদিন কল্পনাও করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদারেরা, ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে কষ্ট আসবেই, সবসময় সুখে থাকা যাবে না। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে মুসাবকে বললেন, মুসাব, এই যে কালেমার জন্য তোমার সম্পদ হারাইছ, মাকে হারাইছ, বাবাকে হারাইছ, ঘর বাড়ি সব কিছু হারাই দিয়েছ, এর মুসাব যাও, এই যুদ্ধের ময়দানে এই কালেমার পতাকা তোমার হাতে দিয়ে দিলাম। এই মুসাব, খবরদার খবরদার, জীবন থাকাকালীন এই কালেমার পতাকা যেন জমিনের ভিতরে না পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মুসাবকে বললেন, মুসাব, এই কালেমার জন্য সব কিছু ছাড়ছো, কিন্তু আজকের এই যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানায়া কালেমার পতাকা দিয়ে দিলাম, খবরদার তোমার জীবন থাকতে যেন এই কালেমার পতাকা যেন মাটিতে লুণ্ঠিত যেন না হয়। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য সাহাবীরা সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে মুসাবের এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি ধরে আছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, রাসূলুল্লাহর প্রেমের মহব্বত নিয়ে তিন বিজয়ের প্রতিষ্ঠার আগ্রহমেন্ট নিয়ে তিনি সামনের দিকে চলছেন। হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামের গহ্বর তলদেশে ফেলে দিয়া এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা একটা প্রান্তরে চলে যায়। কাফেররা তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা কে পিছন থেকে একটা কাফের তার ডান হাতের তরবারিতে আঘাত করলেন। ডান হাতটা ছিটকে জমিনের ভিতরে পড়ে যায়, আর এক হাতে কালেমার পতাকা ধরে আছে। আরেকজন কাফের এই মুসাবকে বাম হাতে সজোরে তরবারিতে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা চামড়ার সাথে শুধুমাত্র ঝুলে আছে। অমনি করে কালেমার পতাকা কামড়ায় ধরলেন। এমন করে আল্লাহু আকবার বলে মুসাব রাদিয়াল্লাহু তাআলা চামড়াটা ছিঁড়ে ফেললেন। তার 2টা হাত নাই, শুধুমাত্র কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ে ধরে আছে। এমন করে মুসাবকে পিছন দিক দিয়ে পা থেকে আঘাত করলেন। পাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায়। আর একটা পায়ে আঘাত করলেন, সেই পাটা জমিনের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। এবার পুরো বডিটাই জমিনের ভিতরে পড়ে গেছে, কিন্তু যে কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরে আছে সেই কালেমা এখন পর্যন্ত মাটিতে পড়ে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরে উঁচা করে আছে। আরেকজন কাফের এসে হযরত মুসাবের তার গলা বরাবর
সজোরে তরবারি দ্বারা যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধের পরন্তক্রমে গিয়া দেখলেন যে আমরা যাওয়ার আগে কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। সাহাবায়ে কেরাম যাওয়ার পর দেখলেন না না, আর কেউ নয়, যে রাসূলুল্লাহ যার হাতে কালেমা উঠায়া দিয়েছিল, উদ্দিন করাই দিয়েছিল, সেই মুসাবের দুইটা হাত নাই, দুইটা পা নাই, গলা নাই, এরপরে মুখ দিয়া কামড়ায়া কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও শোক আমি পাব জানি শাহাদাতে, হিসেব নিকেশতে টান আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন না আমিন। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সাদা পানি খাইলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। এই যুবকেরা, তোমরা কি মনে করেছো? কি মনে করেছো যে ইসলাম ধর্ম গ্রহণ করলে জান্নাতে চলে যাবে? এত সহজ না। এই জন্য যুবকদের উপরে ভর করে, যুবকদের রক্তের উপরে ভর করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা জোরে কান? আজও যদি সমাজের যুবকেরা আজও যদি জেগে ওঠে, তাহলে পরে সমাজে কোনো রাম আর বামেরা তারা যুবকদের উপরে কণ্ঠকাঠিক্য পাবে, তারা তাকাতে সাহস পাবে না। ঠিক কিনা জোরে কান? কারণ ইসলাম যুবকদেরকে দেখতে চায়। বুড়া মানুষের জন্য দিন বিজয় হয় নাই, কারণ বরঞ্চ
যুবকদের জন্যই ইসলাম বিজয় হয়েছে, আর বুড়ারা যুবকদের বিরোধিতা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়ারা এই দিন বিজয়ের পরে তারা বাধা দিছে, আর যুবকেরা তারা আগাই গেছে, অগ্রসর করেছে, অগ্রসরণ হয়েছে তারা। কারণ যুবকদের এক রাত্রের ইবাদত আর বুড়াদের এক সপ্তাহ তাহাজ্জুদের নামাজ কখনো এক হবে না। সুবহানাল্লাহ জোরে কন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে হাদিস বলতে গিয়া তিনি বললেন, বুড়ারা কেউ জান্নাতে যাবে না। একজন বুড়া তো খুব কান্না করতে করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়া, আমি জান্নাতে যাইতে পারবো না। রাসূলুল্লাহ বললেন যে না, বুড়াদের জন্য জান্নাত নাই। বুড়াদের জন্য, বুড়া লোক তারপরে কালো লোক, এদের জন্য জান্নাত নাই। তখনই তো খুব কান্না করতেছে, বলি ইয়া রাসূল আমি কি জান্নাতে যেতে পারবো না? তখন বলবে যে হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে, তবে তোমাকে এই বুড়া অবস্থায় জান্নাতে নিবে না, আল্লাহ তোমাকে একজন সুদর্শন যুবক বানায় জান্নাতে নিবে। সুবহানাল্লাহ জোরে কও। কারণ বুড়াদের জন্য জান্নাত দিলে তো জান্নাতে একেবারে সর্বনাশ করে ফেলবে, বুঝেন নাই? বুড়াদের কিছু লুজ কালেকশন আছে না, এখন যে বয়স আমাদের, উজু করে মসজিদে গেছে রুকুতে পিছন দিয়ে বাতাস বেরিয়ে গেছে, আছে না এরকম? এখন জান্নাতে যদি বুড়াদেরকে যদি এই জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর সুন্দর ফল টল খাবার দাবার দেয়, এই খাবার দাবার খাওয়ার পরে তো একটা বেগ আসে না, বুঝেন না কেন বেগ আসে না? এখন বুড়াদের যদি এটা লুজ হয় তাহলে জান্নাত একেবারে সর্বনাশ করে ফেলাইবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যুবক বানায়া জান্নাতের ভিতরে দিবেন, একটা ঢেকর দিবেন, সেই যুবকেরা জান্নাতের সেই খাবারগুলো আবার সেটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। আর যাদের আমাদের মতো পান খাওয়ার অভ্যাস আছে, পান খাওয়ার ব্যক্তিদের অভ্যাসটা কি জানেন? যেখানে সেখানে পিক ফেলে, আছে না নাই? দেওয়ালে লিখে রাখছে এখানে কেউ পোস্টার টাঙাবেন না, এখানে কেউ পান খেয়ে পিক ফেলবেন না। বুড়াদের একটা অভ্যাস, পান খাওয়ার পরে জেনে পাই সেই দেওয়ালের ভিতরে চুন মেরে যায়। দেওয়ালরাও চিন্তা করে আল্লাহ দেওয়াল রং করলাম না, এরকম পান খাওয়ার আর 10টা লোক যদি হয় আমার দেওয়ালেতে কোনোদিন চুনই দেওয়া লাগবে না, বুঝেন নাই? এই জন্য এই সমস্ত লোক আল্লাহ তারা জান্নাতে নিবে না। এই তাই বলে এই মনে করেন না যে হুজুর ফতুয়া দিয়ে গেছে যে পান, আমি নিজেও পান খাই, এরা আপনারা ভালো করেই জানেন। মনে করেন না যে হুজুর ফতুয়া দিয়ে গেছে পান খাওয়া যাবে না, পান খাইলে জান্নাতে যাওয়া যাবে না, এরকমটা কথা না। বলছি এরকম অভ্যাসওয়ালা লোক আল্লাহ তাআলা জান্নাত। ওই একজনের উক্কা টানার অভ্যাস ছিল, বুঝেন নাই? কথা কি বুঝতেছেন আমার? উক্কা টানার অভ্যাস ছিল। তো এখন এক হুজুর ওয়াজ করছে যে জান্নাতে যা যাবে নাজ নিয়ামত আল্লাহ সব দিবে, বুঝেন নাই? জান্নাতে গেলে কি আল্লাহ কি হুক্কা খাওয়াবে? তখন হুজুর তো মুসিবতে পড়ছে, কি বলে? তো হুজুর বলছে যে বাবা শোনো, যে জান্নাতের এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত খাওয়ার পরে ওই ধরনের পচা মার্কা হুক্কা টুক্কা খাওয়ার রুচি তোমার আর হবে না। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতে এত ভালো ভালো নাজ নিয়ামত পাওয়ার পরে ওই পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছা আল্লাহ হবে না। আল্লাহ এর চাইতে তোমাকে ভালো জিনিস তোমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। দেখেন শাহাদাতের মৃত্যু কতটা সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা ইয়াজিদু শাহীদু মাসাল কত ইল্লা কামা আহাদুকুম মাসাল করস। শাহাদাত যারা বরণ করে এদের মৃত্যুর যন্ত্রণা হলো পিঁপড়া কামড় দেওয়ার চাইতেও একেবারে কম। সুবহানাল্লাহ জোরে কও। একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু আপনি ব্যথা পান, শাহাদাত যারা বরণ করে আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দেয় এর চাইতেও কম মৃত্যুর যন্ত্রণা হয়। সুবহানাল্লাহ জোরে কও। যারা শাহাদাত বরণ করবে, এই মুসলমানরা, শাহাদাত যারা বরণ করবে তাদের জন্য আল্লাহ 6টা পুরস্কার দান করেছেন। জোরে কোন কয়টা? আরো মহব্বতে বলেন কয়টা? 6টা। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর ভিতরে বর্ণনা করেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু
লাহু ফি আউয়ালি দাফাতিন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের শহীদের গায়ের প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ শহীদদের গুনাহ মাফ করে দেয়। শাহাদাত যারা বরণ করে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদের গায়ের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওই শহীদদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়ারা মাকআদুহু মিনাল জান্নাত, শহীদদেরকে যে জান্নাতটা দেওয়া হবে, শহীদরা যখন মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তখন শহীদদেরকে যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটা শহীদের সামনে ধরা হয়, আর শহীদরা সেই জান্নাতটা দেখতে দেখতে তারা ইন্তেকাল করে। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদদেরকে এত মর্যাদাপূর্ণ একটা জান্নাত দেওয়া হবে। সহিহুল বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমাকে একটা গাছের উপরে উঠিয়ে একটা সুন্দর একটা বিল্ডিং দেখানো হলো। অন্যত্র একটা হাদিসে নির্দেশ এসেছে যে আমাকে সেই বিল্ডিং এর ভিতরে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিংটা কার জানেন? নবীজি বললেন, কার বিল্ডিং? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদায় এত সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন, যা শহীদরা ব্যতীত আর কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার বিদায়ের পরে আমার শেষ জামানায় এমন একটা যুদ্ধ সংগঠিত হবে, সেই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে সমস্ত কাফের, বেঈমান আর মুশরিকরা এক হয়ে যাবে, আর মুসলমানেরা, ইমানদারেরা একত্রে থাকবে। সেখানে মুসলমানেরা তাদের জীবনটা যেতে যেতে, রক্ত পড়তে পড়তে হাঁটু সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আলা ইন্না রাসূলুল্লাহিল করিব, মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। আজকে আমরা পৃথিবীতে দেখতে পাই সমস্ত কাফের আর মুশরিকরা একত্রিত হয়ে গেছে। ও আমার জাতি, ও আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধ থাকতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কর? ঐক্যবদ্ধ যদি না হতে পারে, বিগতবারে যেভাবে আমাদের 16টা বছরে পেতাত্তা আর শয়তান যেভাবে মুসলমানদের উপর আগ্রাসন করেছিল, আপনারা মনে রাখেন, যদি ইসলাম আপনারা যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, মারা যাওয়ার আগে ঈমান নিয়ে কখনোই কবরে যাওয়া সম্ভব হবে? কথা বলেন, হবে? এই জন্য আমরা ইসলামিক একটা রাষ্ট্র চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? সিদ্দিক লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামিক রাষ্ট্র যদি আপনারা চান, তাহলে পরে আমার এই কথাগুলো গ্রাম সমাজে একটা বেমানি দেখা যায়। তবে বেমামান যদি হয়ে যায়, এরপর এটাই আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের চেষ্টা করা একেবারে এটা অপরিহার্য বিষয়, একটা ফরজ, একটা বিষয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আমার আপনার কোনো অসুবিধা আছে? কথা বলুন না, কোনো আছে? নাই। তাহলে বিনদেশি কোনো বাবা দাদাদের কোন নিয়ম নীতিতে আমাদের দেশ চলবে? জোরে কোন দেশ চলবে? আমাদের দেশ পরিচালনা করার জন্য আমার ছেলে সন্তান স্কুল কলেজে ইউনিভার্সিটি কি পড়বে, এটা আমার দেশের রাষ্ট্র ক্ষমতারাই ঠিক করবে। ঠিক কিনা জোরে কন? বিনদেশি কোনো দাদা বাবুদের চক্ষু রাঙানি আমরা পরোয়া করি না। ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদদের 2 নাম্বার ফজিলত হলো তাদেরকে জান্নাতটা সামনে দেখানো হবে। তারা সেই জান্নাত দেখে দেখে তারা মারা যাবে। 3 নম্বরে তাকে 3 নম্বর জান্নাতি এই শহীদদেরকে পুরস্কৃত করা হবে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। 3 নম্বর শহীদদের মর্যাদা হলো আল্লাহ তাআলা কবরের আযাব তাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করবে, 3 নম্বর ফজিলত হলো, যারা শাহাদাত বরণ করবে 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিবেন। 4 নম্বর হলো আমানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের বড় বড় কঠিন পেরেশান থেকে শহীদদেরকে আড়াল করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কোন পেরেশানি শহীদদেরকে স্পর্শ করতে পারবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ছেলে তার মা বাবার পরিচয় দিবে না, আত্মীয় স্বজন দেখলেই পলায়ন শুরু করবে, বন্ধু বান্ধব রক্তের আত্মীয় স্বজন কেউ কাউকে ছোঁয়া ধরাও দিবে না।
সেই সময় শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা কোনো কিছুই তাদেরকে স্পর্শ করাবে না, তাদেরকে আড়াল করে রাখবেন। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে 5 নম্বর ফজিলত হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাহু মিনহা খায়র। যারা শাহাদাত বরণ করে 5 নম্বর ফজিলত হলো তাদেরকে ইয়াকুত পাথরের একটা মুকুট পরিধান করানো হবে। সমস্ত মানুষেরা দেখবেন আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে আসছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে আসছে। ওই ইয়াকুত পাথরটা যদি, ওই ইয়াকুত পাথরটার মূল্য যদি হিসেবে দুনিয়াটা যদি 1000 বারো যদি বিক্রি করা হয়, এরপরেও ওই জান্নাতের ইয়াকুত পাথরের একটা পাথরের কখনো সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে এত সম্মান দেওয়া হবে, ইয়াকুত পাথরের সেই মুকুট পরাই দেওয়া হবে, সবাই দেখতে পাবে এরা শাহাদাত বরণ করেছে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে তারা আল্লাহর কাছে সমর্থ হয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউযাওবিজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন। একজন শহীদের জন্য আল্লাহ তাআলা 72 জন করে হুর দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 72টা করে হুর দিবেন একটা শহীদের জন্য। এই হুর কারা? এই হুর হচ্ছে জান্নাতের সৌন্দর্য, নিয়ামত, যারা জান্নাতি মানুষরা পাবে। এরা এরকম নয় যে আমাদের মা বোনেরা যেমন প্রতি মাসে মাসে যেমন অসুস্থ হয়ে পড়ে, এই জান্নাতের হুররা কোনোদিন তারা অপবিত্রতা হবে না। সুবহানাল্লাহ জোরে কর। আর এত সুন্দর এই হুর হবে, এত সুন্দর এর হুর হবে। সহিহুল বুখারীর ভিতরে এসেছে এই জান্নাতি এই হুরদের একটা উড়নার কোনা যদি দুনিয়াতে যদি দুনিয়ার মানুষ যদি দেখতো, বা এই একটা উন্নার কোনা যদি দুনিয়াতে যদি একটা ফেলে দেওয়া হতো, তাহলে এই দুনিয়াটা সব সাদা হয়ে যেত, সব কিছু ঝলে ধ্বংস হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাআলা শহীদদেরকে 72 জন হুর দান করবেন। শহীদদের আরেকটা মর্যাদা হলো ফি 70 ওয়া ইউশাফাহু ফি 70 মিন আকারিবি। শহীদদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন, এই শহীদেরা তার পরিবার পরিবর্গজন থেকে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। 70 জন জাহান্নামী মানুষদেরকে আত্মীয়স্বজনদের ভিতর থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই শহীদদের হলো এই মর্যাদা। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, এই জন্য তল পায়ে মরার চাইতে শাহাদাত বরণ করার মতো এত ফজিলতপূর্ণ মরণ আর হতে পারে না। ঠিক কিনা জোরে কর। এরকম মৃত্যু অনেক মানুষ আছে। আজকে আমার জুমার নামাজের বয়ান আমি বলেছি, অনেক মানুষ আছে তারা 5 বছর 7 বছর তারা ঘরে পড়ে থাকে, তারা 5 বছর 7 বছর ঘরে পড়ে থাকে। এরকম মারা যাওয়ার কোনো দাম নাই। এই জন্য সবসময় শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি নিজে শাহাদাতের বরণ করার জন্য সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন। কারণ শাহাদাতের মৃত্যু যারা পেল এরা আল্লাহ দিদার নসিব পেয়ে গেল। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সে ঈমানি মৃত্যু, শাহাদাতের মৃত্যু দান করেন। বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আসছে অনেক, 10 মিনিটে আমি ছেড়ে দিব। মা বোনের আসছে অনেক, মা বোনদের জন্য তো জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ জোরে কোন। সহিহুল বুখারী, সহিহুল তিরমিজি শরীফের ভিতরে একই হাদিসটি বারবার রিপিট হয়েছে। বিশেষ করে সহিহ বুখারীর একেবারেই একটি প্রসিদ্ধ একটা হাদিস, সেটা হলো মহিলারা যদি 4টা কাজ যদি করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই 4টা কাজ। 1 নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন, পড়ে তো? হ্যাঁ, কয় হুজুর আমরাই তো নামাজ পড়ি না, বাড়িওয়ালা পড়বো কি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে আপনাদের? আব্বাজি কথা বলেন না কেন, ঠিক আছে আপনাদের? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, লিল্লাহি তাকবীর। দেখি এই হাত উঠে নাই, দেখেন তো, দেখেন তো ওটা নাকি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের হালতে রাখেন, আর যেন নামাজ কাজে না যায় আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা দৌলত। এই নিয়ে আপনি যে ফজর বেলায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন নাকি আযান দেয় আপনি ঘুমান, আপনার তো লজ্জা থাকার উচিত। আপনি মুসলমান না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন হতো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন হতো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন হতো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন হতো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি নজরে কর। এই মেয়ে আজকে কেবল আসার সময়, এই যুবক তোমাদেরকে বলছি শোনো, এই যুবক তোমাকে বলি শোনো, আমার গ্রামের একটা কৃতি সন্তান দেখলে খুব মহব্বত করে, চা পান খাওয়া ছাড়া কখনো আমাকে বিদায় দেয় না। আজকে আমি যখন নাকি বাসা থেকে বের হই ফোন আসছে, ভাই আপনাকে যে খুব মহব্বত করতো সেই যুবক ছেলেরা 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে সে হসপিটালে মারা গেছে। আজকে কেবল খবর এই, তোমাদের তো মনে থাকার উচিত, তোমাদের গ্রামের কৃতি সন্তান, ওর নাম জানো কি? হ্যাঁ, তুষার। আমার কাছে রাত কয়টার সময় যেন এই জায়গায় একটা যুবক আমাকে ভিডিও পাঠাইছে। আমি সিরাজগঞ্জের মাহফিল থেকে রাত 11টার সময় সে ভিডিও সেন্ড করছি। দেখলাম সম্ভবত ওর বাবা ওর হসপিটালের পাশে বসা, নাকের ভিতরে অক্সিজেন দেওয়া, কত জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই তুষার জীবনেও কিন্তু চিন্তা করে নাই তার এই যৌবন নিয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর। এই সাকিনী গ্রামের যুব সমাজ আজকে তোমরা মাহফিল দিছো, এই তুষারের কথাও আমি বিগত কয়েকটা মাহফিলে গিয়ে বলেছি, আমার হৃদয় নাড়া দিয়েছে। যুবক যদি মারা যায় এই মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। বৃদ্ধ যদি মারা যায় এটা মারা যায়, বয়স হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু একটা যুবক মারা গেলে এটা অন্তরের ঠাই পায়। ওর জন্য আমি অনেক মাহফিলে আমি দোয়া করছি। এই আপনাদের সাকিনী গ্রাম অনেক মানুষ মারা গেছে, আমি নিজে দোয়া করছি। এই মুসলমান, এত সুন্দর মসজিদ, বাড়ির কাছে মসজিদ, মুসলমান কুলাঙ্গারেরা মসজিদে এসে নামাজ আদায় করে না। কেন করেন না আপনারা? কেন করেন না আপনারা? আজকে থেকে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই যুবক জুড়ে বলো না কেন, রাজি আছে তো ইনশাআল্লাহ? আর মা বোনদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে, সন্তানদেরকে কোরআন শেখানো লাগবে। ঠিক আছে কিনা কথা? সন্তানদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সমাজ যদি পরিবর্তন করতে চান, কোরআন ছাড়া এই সমাজ কোনোদিন পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা জোরে কর।
কোরআন যারা পড়ে এদের মতো নম্র ভদ্র সভ্য ছেলে আর সন্তান হতে পারে না। এই যে সন্তান আমাদের আমিন ভাইয়ের সন্তান, ছোট্ট মানুষ, আর 1 বছরের ভিতরে 1 বছর সময় লাগবে না ইনশাল্লাহ, এই কয়েক মাসের ভিতরে হাফেজে কোরআন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ জোরে কন। এলাকার একটা গর্ব, ঠিক কিনা জোরে কন। এলাকার গর্ব আমাকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমার এলাকার মুরব্বীরা, আমার এলাকার মানুষ খুব গর্ব করে। আজকে আমার এখানে আমার সাথে যে আসছে, আমার উস্তাদ আসছে, আমার উস্তাদ আসছে আজকে আমার সাথে, বলছে তুমি তো অসুস্থ, চলো যাই তোমার সাথে। আমি নিয়ে আসছি আমার এক বড় ভাই, এই নয়াচার মাদ্রাসার মোহতামিম, তিনি আসছেন। ওই যে কোনায় দেখতেছে আমার বাবা। আমার বাবারে বলছি যে আব্বা কোনোদিন কিন্তু তুমি নিচে বসবা না। আমার আব্বা বলে বাবা তোমার চেহারা দেখে কথাটা শুনলে আমার মন ভরে না। আমাকে যখন নাকি ঢাকা মাদ্রাসা থেকে পাগড়ি দেয়, দেখেন হাফেজে কোরআন হওয়াটা কত বড় একটা ভাগ্যের বুঝছি। আমাকে হাফেজে কোরআনের দিন আমার যখন নাকি পাগড়ি দেয়, আমার আব্বার সামনে বসে খুব কান্না করতেছে। তো মানুষ জিজ্ঞাসা করছে কান্না করেন কেন? বলছে ভাই এই ছেলেটাকে যে পাগড়ি দিয়েছে আমার সন্তান, আমার সন্তান। এই জন্য আপনাদেরকে বলি, জানাজা পড়ার মতো করে সন্তানকে একটা জানাজা পড়ার মতো শিক্ষা দিয়ে যায়। আপনি মারা যাওয়ার পরে যেন কবরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারে। এগুলো সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, জানাজা নামাজ বাধ্যতামূলক করবেন। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। সন্তান যদি জানাজা দেয়, আল্লাহ ওই পিতা মাতার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য আপনারা নিজেরা নামাজ আদায় করবেন, মা বোনদেরকে নামাজের জন্য অবশ্যই তাগিদ দিবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। এই আমরাও তো এখনো জেনারেল লাইনে পড়াশোনা করি, এবার আমার মাস্টার শেষ হবে। কই আমরা তো হাফেজ মাওলানা, আমার মুফতি এবছর শেষ হবে, মুফতি আমি হই নাই। অনেকে পোস্টারে লিখে দেয়, এই লাইভ চলতেছে, এটা হাজার হাজার মানুষ দেখতেছে। এবছর আমার এই রমজানে মাহে রমাদানুল মুবারাকে আমার মুফতি শেষ হবে। এই আমরা তো আরবি লাইন আর জেনারেল লাইন চালাইতেছি। কই আল্লাহ তাআলা তো কোথাও আমাদেরকে বেজ্জতি করে নাই। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হবে, কিন্তু সকালবেলা আগে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কন? শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ এই আমি গতকালকে 3টার সময় হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসছি। আমি চিন্তা করছি কি জানেন, আল্লাহ এই হুজুররা যদি আমার চিকিৎসা করতো, আমার এই জীবনেও ফিরে আসা সম্ভব ছিল? জোরে কন। ছিল না। চিন্তা করছি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই দেশে হুজুরেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে, উকিল ব্যারিস্টার সব কিছুর দরকার আছে। ঠিক কিনা জোরে কন? এখন রাষ্ট্রের সব কিছুই দরকার। রাষ্ট্রের মাল চুরি হবে না তখন যখন নাকি ওই সন্তানটা সকালবেলা কোরআন তেলাওয়াত করবে, ফজর নামাজ আদায় করবে। যখন নাকি সংসদে যাবে তখন চিন্তা করবে জনগণের মাল আর মেরে খাওয়া যাবে না, কারণ সকালবেলা নামাজ আর কোরআন শরীফ পড়ে আসছে। ঠিক কিনা জোরে কন? ওই কোরআন আর ওই নামাজ বাধা দিবে তাকে। এই জন্য সন্তান যারা আছে তাদেরকে অবশ্যই জানাজার নামাজ এবং কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক শেখাতে হবে। মা বোনদের জন্য বলতেছিলাম, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ওয়াসাম আশ-শাহরা, সামনে রোজা আসতেছে, রোজা আদায় করতে হবে, বাধ্যতামূলক রোজা আদায় করতে হবে। 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পর্দাপোশি করতে হবে। আর 4 নম্বরে হলো আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করতে হবে। সুবহানাল্লাহ জোরে কন। ফাদখালাল জান্নাহ। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। ওই জান্নাতের নারী যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন। মা বোনেরা আসছেন, আপনাদের জন্য এই আমলটা দিয়ে গেলাম। স্বামীর খেদমত করা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বলা হয়। কেন বলা হয়, কেন এত ফজিলত পাইছে জানেন আপনারা? একমাত্র স্বামীর দোয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে কন। স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী বানাই দিয়েছে। এই জন্য স্বামী একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বতম অংশ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর মর্যাদা কেমন জানো? যদি আল্লাহ তাআলা শরীয়ত দিতেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করতে হবে, তাহলে আমরাই দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ।
এই জন্য নারী যারা আসছেন, আমার মা বোনেরা যারা আসছেন, খবরদার কখনো নারীদেরকে, স্বামীদেরকে আপনারা অসন্তুষ্ট করবেন না, তাদেরকে গালিগালাজ করবেন না, গীবত শিকায়ত করবেন না। এই হাদিসটা বলেই আমি শেষ করে দিব। নবীজি যখন নাকি মেরাজের রাতে গেলেন, মেরাজে গেলেন, গিয়া দেখলেন কিছু নারীকে মাথা নিচু দিয়া পা উপর দিকে ঝুলায় রাখছে। আরেকটু সামনে আগালেন, দেখলেন তার শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটা, সে অংশের ভিতরে জাহান্নামের একটা শিকল বেঁধে ঝোলায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই লোকগুলো কারা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত। এদের এই অবস্থা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এমন সেই নারী যারা স্বামীর গীবাত করত, শিকায়াত করত, স্বামীর অল্প আয়ের জন্য, অল্প উপার্জনে তারা অসন্তুষ্ট থাকত। এই জন্য স্বামীর নাশুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আজকে এইরকম শাস্তি কিয়ামতের দিন দিবে, এটা আপনাকে দেখাই দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য কোনো নারী, কোনো স্বামীর প্রতি আপনারা নাখুশ থাকবেন না, গীবত শেখায় এগুলো আপনারা করবেন না, খবরদার করবেন না, এগুলো জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। এরপরে আপনাদের জন্য একটা আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীর একেবারে শেষ একটা হাদিস। কালিমাতানি হাবিবাতানি লির রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা বেশি বেশি আপনাদের সকলকে পড়তে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এটা মিজানের পাল্লায় এত ভারী হয়ে যাবে, নবীজি বলেছেন জবানে পড়তে এটা খুবই হালকা মনে হয়, কিন্তু মিজানের পাল্লায় এটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আমলি জিন্দেগিটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে ইহকালীন জীবন, পরকালীন জীবন আমাদের জন্য সুখময় হয়ে যাবে। জোরে কর আমিন। আজকের এই আয়োজন, বিশেষ করে সাকিনী সমাজের যুব সমাজেরা দীর্ঘদিন প্রচার প্রচারণার মাধ্যমে তারা অনেক রাত দিন কষ্ট করে আজকের এই আয়োজন তারা করেছে। আল্লাহ যেন আমার এই যুব সমাজের পরিজাত টুকরা যুবক ভাইদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। আরো মহব্বতে আমিন। আমার জানা মতে সাকিনী গ্রামে এত সুন্দর আয়োজন আর দ্বিতীয় আর একটা হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুরব্বী যারা, আব্বাসী যারা আছেন, আপনাদেরকে বলি, আপনারা আজ আছেন কাল নাই। এই সন্তানদের হাতে আপনারা এই কার্যক্রমগুলো আপনারা থাকাকালীন এই সন্তানদেরকে দিয়া শিখাইবেন তাদেরকে, ঠিক কিনা জোরে কন। সন্তানদেরকে আপনারা শিখাইয়া যাবেন ভালো ভালো কাজ। যদি মুরব্বীরা যদি সন্তানদেরকে না শিখাবে কে? এই জন্য যুবক যারা আছে, সমাজের সব কাজে আপনাদেরকে অংশগ্রহণ থাকতে হবে। যুবকদের ব্যাপারে নবীজি হাদিস বর্ণনা করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য যুবকদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য যুবক, তোমরা যৌবন বয়সে সেজদায় তোমরা কাটাবা, চোখের পানিটা তোমরা ফেলবা। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। জোরে বলেন আমিন। প্রধান বক্তা ইনশাআল্লাহ অতিশয় চলে আসবে। এই জন্য যুবক, রাতে তাহাজ্জুদে নামাজ আদায় করবা, আর আল্লাহর কাছে 2 ফোঁটা পানির চোখের ফেলে পানি ছেড়ে দিয়ে কাঁদবা। হাদিসে আসছে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি। একটা হলো রাতের তাহাজ্জুদের চোখের পানি, আর একটা হলো শাহাদাতের রক্তের ফোঁটা। এই 2টা ফোঁটা পানির দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা আছো,
তোমাদের ইমান আমল ভালো রেখে 5 ওয়াক্ত তোমরা নামাজ আদায় করবা। আর আপনারা মুরব্বী যারা আছেন এই যুবকদেরকে একেবারে সর্বোচ্চ সার্বিক আপনারা সাহায্য সহযোগিতা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামী বছর যেন এই মাহফিলটা যেন আরো বেশি যেন আল্লাহ তাআলা কবুলিয়াত করে, আরো যেন প্রশস্ত হয়। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো। যত কবরবাসী, যত মানুষ এই মুর্দায়ে কেরাম এই গুরুস্থানে শুয়ে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। সকলে বলেন আমিন। ঠিক আছে, নিয়ে আসেন, নিয়ে আসেন। ভাইরা আমার বন্ধু, আমার হুজুর চলে আসছে এখন। সকলে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। কথাবার্তায় যদি ভুল বেয়াদবি হয়ে যায় মাফ চাই, মাফ করে দিয়ে। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন আপনারা? আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনাদের শরীর, স্বাস্থ্য, রিজিক, হায়াতের তৈবা যেন আপনাদেরকে দান করেন। যুবকদের ইমানে আমলে আল্লাহ তাআলা যেন বারাকাত দান করেন। যারা আজকে আয়োজন করলো, সকল যুব সমাজের যারা যারা এর কাজে সহযোগিতা অংশগ্রহণ করলো, সমস্ত যুবকের মা বাবার আত্মীয় স্বজনদের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। যারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা করে, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভরপুর কামিয়াবি বরকত দান করে। জুড়ে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।